ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আজকে এই ভিডিওতে আমরা বিএড থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50টি প্রশ্নকে এক জায়গায় করব। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে আমরা নোট ডাউন করে নেব। যদি মনে করি পিডিএফ কালেক্ট করব, এই নম্বর থেকে কিন্তু আমরা পিডিএফও কালেক্ট করতে পারি। আমার চ্যানেলে থাকা সমস্ত ভিডিওর পিডিএফ এই নম্বর থেকে তোমরা কালেক্ট করতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে, আমি প্রচুর ভিডিও এর আগে দিয়ে এসেছি এবং আমার এখনো মনে হচ্ছে যে আরো কিছু ভিডিও দেওয়া বাকি। তার কারণ হচ্ছে 9-10 এর ইন্টারভিউ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি, আর বেশি দেরি নয়। তাই যে জিনিসগুলো এখনো বাকি রয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখন থেকে দেওয়া শুরু হচ্ছে। ওকে, আজকের ভিডিওটিতে 50টি গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিএড থেকে। ওকে, শুরু করছি। বিএড এর পূর্ণ রূপ কি? ব্যাচেলর অফ এডুকেশন। এটি শিক্ষক হওয়ার জন্য একটি পেশাগত বা প্রফেশনাল ডিগ্রি। শিক্ষণ কি? শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক প্রক্রিয়া শিক্ষণ। শিক্ষা কি? মানুষের সর্বাঙ্গীন বিকাশের ধারাবাহিক প্রক্রিয়াকে শিক্ষা বলে। লার্নিং কাকে বলে? অভিজ্ঞতা এবং অনুশীলনের মাধ্যমে আচরণে তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে লার্নিং বলে। পেডাগজি কি? শিক্ষাদান ও শেখানোর বিজ্ঞান এবং কলাকে পেডাগজি বলা হয়। অ্যান্ড্রাগজি কি? প্রাপ্তবয়স্কদের শিক্ষাদানের পদ্ধতি। কারিকুলাম কাকে বলে? নির্দিষ্ট শিক্ষা লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পিত সমস্ত শিক্ষানুভবের সমষ্টি। সিলেবাস কি? কোন নির্দিষ্ট বিষয়ে কি কি পড়ানো হবে তার বিষয়বস্তুর তালিকা হচ্ছে সিলেবাস। কারিকুলাম এবং সিলেবাসের মধ্যে পার্থক্য কি? কারিকুলাম বিস্তৃত, সিলেবাস তার একটি ছোট্ট অংশ। লেসন প্ল্যান কাকে বলে? নির্দিষ্ট সময়ে কিভাবে পাঠদান হবে তার লিখিত পরিকল্পনা হচ্ছে লেসন প্ল্যান। লার্নিং আউটকাম কি জিনিস? পাঠ শেষে শিক্ষার্থী কি জানতে, বুঝতে বা করতে পারবে তার প্রত্যাশিত ফল। টিচিং এইড কি? শিক্ষাদানে সহায়ক উপকরণ, যেমন চার্ট, মডেল, স্মার্ট বোর্ড ইত্যাদি। ইভ্যালুয়েশন কি? শিক্ষার্থীর অর্জন এবং অগ্রগতি বিচার করবার প্রক্রিয়া। অ্যাসেসমেন্ট কি? শেখার তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের প্রক্রিয়া। অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশনের পার্থক্য কি? অ্যাসেসমেন্ট তথ্য সংগ্রহ করে, ইভ্যালুয়েশন সিদ্ধান্ত দেয়। ফরমেটিভ অ্যাসেসমেন্ট কি? শেখার সময় ধারাবাহিক মূল্যায়ন। সামেটিভ অ্যাসেসমেন্ট কি? পাঠ শেষে চূড়ান্ত মূল্যায়ন। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট কি জিনিস? শিক্ষার্থীর দুর্বলতা শনাক্ত করবার মূল্যায়ন। রিমেডিয়াল টিচিং কি জিনিস? দুর্বলতা দূর করবার জন্য বিশেষ শিক্ষাদান। ইনক্লুসিভ এডুকেশন কি জিনিস? সব ধরনের শিক্ষার্থীকে একই শিক্ষা ব্যবস্থায় সমান সুযোগ দেওয়া। CWSN বলতে কি বোঝায়? চিলড্রেন উইথ স্পেশাল নিডস। ব্লুমস ট্যাক্সোনমি কি? শেখার উদ্দেশ্যকে বিভিন্ন স্তরে ভাগ করবার যে পদ্ধতি। রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভালুয়েট, ক্রিয়েট, এইগুলো। মাইক্রো টিচিং কি? অল্প সময় এবং অল্প শিক্ষার্থীর মধ্যে নির্দিষ্ট দক্ষতা অনুশীলন। রিইনফোর্সমেন্ট কি? কাঙ্ক্ষিত আচরণ বাড়ানোর কৌশল। পজিটিভ রিইনফোর্সমেন্ট কি? ভালো কাজের জন্য প্রশংসা বা পুরস্কার দেওয়া। মোটিভেশন কি? শেখার প্রতি আগ্রহ সৃষ্টি করবার প্রক্রিয়া। ইন্ট্রিনসিক মোটিভেশন কি? নিজের আগ্রহ থেকে শেখার প্রেরণা। এক্সট্রিনসিক মোটিভেশন কি? পুরস্কার বা বাহ্যিক কারণে শেখার প্রেরণা। চাইল্ড সেন্টার্ড এডুকেশন বলতে কি বোঝো? যেখানে শিক্ষার্থী শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। অ্যাক্টিভিটি বেসড লার্নিং কি? কার্যক্রমের মাধ্যমে শেখানো। এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং কি? অভিজ্ঞতার মাধ্যমে শেখা। কোঅপারেটিভ লার্নিং কি? দলগতভাবে শেখার পদ্ধতি। কনস্ট্রাকটিভিজম কি? শিক্ষার্থী নিজেই অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান গঠন করে। স্ক্যাফোল্ডিং কাকে বলে? প্রয়োজনে শিক্ষক অস্থায়ী সহায়তা দিলে এবং পরে তা তুলে নিলে তাকে স্ক্যাফোল্ডিং বলে। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা ZPD কি জিনিস? শিক্ষার্থী যা একা পারে না কিন্তু সহায়তায় পারে, সেই ক্ষেত্র। ক্লাসরুম ম্যানেজমেন্ট কাকে বলে? শ্রেণীকক্ষে শৃঙ্খলা এবং শেখার উপযুক্ত পরিবেশ বজায় রাখাকে ক্লাসরুম ম্যানেজমেন্ট বলে। ক্লাসরুম রুলস কেন দরকার?
শৃঙ্খলা, নিরাপত্তা এবং কার্যকর শিক্ষার জন্য দরকার। আইসিটি ইন এডুকেশন কি? তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাদান। টিএলএম কাকে বলে? টিচিং লার্নিং মেটেরিয়াল। ফিডব্যাক কি জিনিস? শিক্ষার্থীর কাজ সম্পর্কে উন্নয়নমূলক মতামত। রিফ্লেকশন ইন টিচিং কি? নিজের পাঠদান বিশ্লেষণ করে উন্নতি করা। অ্যাকশন রিসার্চ কি? শ্রেণীকক্ষের সমস্যা সমাধানে শিক্ষক পরিচালিত গবেষণা। গাইডেন্স কাকে বলে? শিক্ষার্থীকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করাকে গাইডেন্স বলে। কাউন্সেলিং কাকে বলে? ব্যক্তিগত বা মানসিক সমস্যা সমাধানে পেশাগত সহায়তাকে কাউন্সেলিং বলে। কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বা সিসিই কি? শিক্ষার্থীর ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন। টিচিং স্কিল বলতে কি বোঝায়? কার্যকর পাঠদানের জন্য প্রয়োজনীয় দক্ষতা, যেমন প্রশ্ন করা, ব্যাখ্যা করা, উদাহরণ দেওয়া ইত্যাদি। গুড টিচারের গুণাবলী কি? বিষয় জ্ঞান, ধৈর্য, যোগাযোগ দক্ষতা, সহানুভূতি, সততা, নেতৃত্ব, প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা, এগুলো। একজন শিক্ষক হিসেবে দুর্বল শিক্ষার্থীকে সাহায্য করবেন কিভাবে? ব্যক্তিগত নজর দেব, সহজ ভাষায় বোঝাবো, অতিরিক্ত অনুশীলন, ইতিবাচক উৎসাহ, রিমেডিয়াল টিচিং, এই সমস্ত কিছুর মাধ্যমে। একজন শিক্ষক কিভাবে শ্রেণীকক্ষে আগ্রহ তৈরি করবেন? প্রশ্নোত্তর, গল্প, বাস্তব উদাহরণ, টিএলএম, আইসিটি এবং অ্যাক্টিভিটি বেসড লার্নিং ব্যবহার করব। একজন আদর্শ শিক্ষকের মূল দায়িত্ব কি? শুধু পাঠদান নয়, শিক্ষার্থীর জ্ঞান, চরিত্র, মূল্যবোধ, সৃজনশীলতা এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো। 50টি প্রশ্নকে এক জায়গায় করে দেওয়া হলো। বিএড থেকে প্রচুর 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 ভিডিও কিন্তু আমার রয়েছে, যেগুলো একদম সহজ সরল ভাষায় কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি এবং তার থেকে সমস্ত প্রশ্নগুলোকে আমরা কিন্তু এক জায়গায় করে দিয়েছি। এই যে এখানে 50টি প্রশ্নের মধ্যে আমরা যে আলোচনাগুলো করলাম, যেমন মাইক্রো টিচিং, ম্যাক্রো টিচিং, টিএলএম, এইগুলো থেকে কিন্তু আমার একটা সেপারেট এপিসোড রয়েছে। এইগুলো খুব বেসিক প্রশ্ন। আজকে যে 50টি বললাম এগুলো সব থেকে বেসিক প্রশ্ন, কিন্তু এর ডিটেলেও যেতে পারে। মাইক্রো টিচিং কাকে বলে, তারপরে কিন্তু মাইক্রো টিচিং থেকে থেমে না গিয়ে মাইক্রো টিচিং এর ডিটেলে গিয়েও কিন্তু প্রশ্ন ধরতেই পারে। তো যেই কারণে আমার যে পুরনো ভিডিওগুলো রয়েছে সেইগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু সেখানে সেই ডিটেলড ভার্সনগুলো কিন্তু পেয়ে যাবে। কেমন? ব্লুমস ট্যাক্সোনমি আজকেও বলেছি এই 50টি প্রশ্নের মধ্যে, কিন্তু ব্লুমস ট্যাক্সোনমি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ব্লুমস ট্যাক্সোনমি বিষয়ে আমার একটা পুরো ভিডিও রয়েছে, সেটা খুব ভালো করে দেখবে। এই জিনিসগুলো যদি ভালো করে না দেখো তাহলে কিন্তু বিপদে পড়বে, কারণ বিএড থেকে নর্মাল জিনিসই ধরবে। খুব যে ওই যে বিএড এর বইয়ে অনেক টার্মস থাকে, আমার কিছু মনে থাকে না, এরকম অনেকে বলো তো তোমরা। বিএড থেকে যদি কিছু ধরে সেটা একদম বেসিক প্রশ্নই হবে, কিন্তু সেটির উত্তর যেন একদম অ্যাবসলিউট হয়, এবং সেই কারণেই এইগুলো গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এগুলো ভালো করে রেডি করো, এগুলো নোট ডাউন করো। যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পিডিএফ কালেক্ট করতে পারো। আর এই হচ্ছে আমার ফোন নম্বর, আমার পার্সোনাল ফোন নম্বর। তোমরা যদি মনে করো যে ইন্টারভিউ সংক্রান্ত কোনো কারণে, পড়াশোনার সংক্রান্ত কোনো কারণে আমার সঙ্গে যোগাযোগ করবে, বা কোনো প্রশ্নোত্তর তৈরি করে দেবে আমার থেকে, এরকম স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, সেগুলো কিন্তু আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারো। পড়াশোনা সংক্রান্ত ব্যাপার ছাড়া অন্য কোনো ব্যাপারে কবে থেকে শুরু হবে, কবে থেকে ভেরিফিকেশন, কবে থেকে ইন্টারভিউ, আমাদের আদৌ কি শুরু হবে, এই প্রশ্নগুলো করবে না, কারণ এইগুলো তো সত্যি সত্যি কারোর জানা নেই, তবে খুব তাড়াতাড়ি হবে এটুকু বোঝা যাচ্ছে। যে কারণে যদি পড়াশোনা সংক্রান্ত কোনো কারণে আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, আমি সেগুলো সবার ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি একদম ফ্রি অফ কস্ট। ঠিক আছে? ভালো থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। কারণ এসএলএসটি 9-10 এর আরো স্টাডি মেটেরিয়াল আমি কিন্তু রোজ দিতে চলেছি আমার সৌগতোষ ডায়েরি চ্যানেলে। এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।